সামান্য কয়েকজন মানুষ যাদের লাগবে তারা শুধু ছবি তোলে। এখন আমরা এমন একটা কি যে সবসময় টেনশন থাকতে হয়, আজকে দেখ বিক্রি হয়তো বা কালকে দেখলে বিক্রি হতো না, পুরো দিন বসে থাকি, সকালবেলা হলো হয় না হয় না। ডিজিটাল মানুষকে সহজ করছে, কিন্তু আসলে আমাদের জীবনযাপন ডিফিকাল্ট করে ফেলছে অনেক। সূর্যের আলোর মধ্যে ছবি তুলতো আমার বাবারা, এই ডার্ক রুমের মধ্যে যাই আমরা এগুলো ওই ছবিগুলো প্রিন্ট করি অন্ধকারের মধ্যে। চট্টগ্রাম নগরীর নিউ মার্কেটে গত ২০ বছর ধরে একটি ফটো স্টুডিও চালান নিয়ামতুল্লাহ। একসময় ছিল রমরমা ব্যবসা, সারাদিন স্টুডিও থাকতো লোকে লোকারণ্য। কাজের ছাপে ছিল না কারো সাথে কথা বলার ফুসরত। কর্মচারীদের সকাল 10টা থেকে গভীর রাত পর্যন্ত কাজ করতে হতো। দিনে স্বাভাবিকভাবেই অন্তত 20,000 টাকায় আয় করতেন তিনি। এখন চিত্র ভিন্ন, যেন পাশার দান উল্টে গেছে। সামান্য কয়েকজন মানুষ যাদের লাগবে তারা শুধু ছবি তোলে, মানে আমার এটা ব্যাংকে দিতে হবে, প্রয়োজনে লাগলে এটা না হলে প্রয়োজন না হলে মোবাইলটা আমি যে ছবিটা বুক করে রাখে এই ছবিটা মোবাইলে থেকে যায়, সাফ করে না। এই জন্য আমাদের ব্যবসা কি মেন লস দিতে। এখন আমরা এমন একটা কি যে সবসময় টেনশন থাকতে হয়, আজকে দেখ বিক্রি হয়তো বা কালকে দেখলে বিক্রি হতো না, পুরো দিন বসে থাকি, সকালবেলা হলো হয় না হয় না। এখন এই ব্যবসা অনেক মানে ক্ষতি। এই ব্যবসাকে যদি ক্ষতি ধরে তাহলে এই ব্যবসা মনে আর ফিরে আসবে কিনা এটা যায় না, হয়তো শুধু আসলে আসতে পারে আল্লাহ তাআলা যদি দেয়, আর আসবে না আমার মনে হয় না। এই ব্যবসা স্টুডিও ব্যবসা বলতে নাই। আগ্রাবাদের একটি স্টুডিওর কর্মকর্তা জানান, স্টুডিওতে এখন মানুষ আগের মতো ছবি তুলতে আসে না, কিন্তু বিশেষ প্রয়োজনে কেউ কেউ স্টুডিওতে আসেন। পাসপোর্ট বা ভিসার ছবি কিংবা বিভিন্ন সরকারি বা বেসরকারি প্রাতিষ্ঠানিক কাজে ছবি তুলতেই মূলত মানুষ স্টুডিওতে আসে এখন। আগে তো সবসময় এগুলো ফ্যামিলি ছবি ধরে রাখার জন্য সবসময় আসা হতো। এখন স্মার্টফোন এবং বিভিন্ন ধরনের ফোন আসার পরে এখন অনেকটা কমে গেছে, তবু মাঝে মধ্যে ফ্যামিলি নিয়ে অনেকে ছবি উঠাতে আসে। এখন বিকল্প হিসাবে আমরা যেমন ধরেন কোনো ওয়েডিং প্রোগ্রামগুলো আমরা মাঝে মধ্যে করে থাকি, অফিসিয়ালি যে কোনো সবগুলো কাজ আমরা ফটোগ্রাফি কাজটা আমরা অনেকেই নিজেরাই করে থাকি। বেশিরভাগ ক্ষেত্রে কাস্টমাররা আসে যে মানে বিশেষ ছবি, ইন্ডিয়ান, ইউকে, থাইল্যান্ড, জাপান এই ধরনের ছবিগুলো আমরা নিজেরাই উঠাই এবং এগুলো ল্যাব প্রিন্ট দিয়ে ওনাদেরকে আমরা দিয়ে দিই। বাংলাদেশের আমরা যে প্রসেসিংয়ে আছি, যে অ্যান্ড্রয়েড ফোন দিয়েও হচ্ছে বিভিন্ন ওয়েতে ছবি এডিট করা যায় বা ছবি করা যায়, বিভিন্ন সফটওয়্যার দিয়ে হচ্ছে করা যায়, ছবি এডিট করে এটাকেও প্রিন্ট আউট করে করা যায়। কিন্তু তা না হলেও এখন হচ্ছে যে স্টুডিওতে আসার কারণ হচ্ছে যে প্রফেশনালি যে ছবিগুলো দরকার সেইগুলো হচ্ছে সবাই আসলে সব জিনিস বোঝেও না, জানেও না। তো সেই জন্য আজকে আমি ভিসা প্রসেসিংয়ের জন্য আমার ছবি দরকার, সেই জন্য আমি আজকে স্টুডিওতে আসা। চট্টগ্রামের প্রথম স্টুডিও ছিল বড়ুয়া ডিজিটাল স্টুডিও। 1903 সালে নির্মিত এই স্টুডিওটি পুরনো সমস্ত চৌলুস হারিয়ে হয়েছে ডিজিটালাইজড। স্টুডিও কর্মকর্তা প্রদীপ বড়ুয়া বলেন, তখনকার পরিবারের সঙ্গে তোলা সেসব ছবির ব্যাকগ্রাউন্ডে থাকত বিভিন্ন প্রাকৃতিক দৃশ্য। স্টুডিও দেয়ালের সেসব দৃশ্যে শোভা পেত ফুল লতা পাতায়, কিন্তু এখন সবই অতীত। সোনালি সেই দিনগুলো যেন আর নেই। বড়ুয়া ফটো স্টুডিও ছিল অনেক ঐতিহ্যবাহী দোকান, এটা আজকের না, এটার বলতে গেলে 1903-এর দোকান। ওই সময় কারেন্টও ছিল না এবং আমরা ওই সূর্যের আলোর মধ্যে ছবি তুলতো আমার বাবারা প্রথম। তারপর মনে করেন এই ডার্ক রুমের মধ্যে যাই আমরা এগুলো ওই ছবিগুলো প্রিন্ট করি অন্ধকারের মধ্যে। এখন তো সব মানে আলোর মধ্যে হয়, আগে ছিল তো অন্ধকারের মধ্যে সব। আগে যে স্মৃতিটা ছিল, যে আগে একটা মা বোন নিয়ে মনে করেন ভাই বোন নিয়ে ফ্রেন্ডশিপ নিয়ে ছবি তুলতো, এখন ওই জিনিসটা নেই, ওই জিনিসটা এখন হারিয়ে গেছে। আগে নেগেটিভটা ছিল রিলের ক্যামেরার মধ্যে ছিল, এখন ডিজিটালটা পরিণত হয়েছে। এখন সবাই মোবাইল দিয়ে ছবি তুলে আনতেছে। হয়তো আমাদের এখানে 2-1টা কাস্টমার আছে ডিজিটাল ডিএসএলআর ক্যামেরা দিয়ে ছবি তুলতেছে। একটা সময় ছিল যখন ছবি তোলার জন্য সবাই স্টুডিওতে যেতেন। স্টুডিওর তোলা সেই ছবি যেন শুধু ছবি নয়, ফ্রেমে ফ্রেমে বাঁধানো স্মৃতির উপাখ্যান। অতীতে যে কোনো উৎসবে ছবি তোলার জন্য হিড়িক পড়ে যেত স্টুডিওতে, কিন্তু এখন সময়ের সাথে বদলেছে স্টুডিও ফটোগ্রাফি। সাদা কালো থেকে রঙিন যুগে প্রবেশ করেছে, আর ফিল্মের ক্যামেরা জায়গা নিয়েছে ডিএসএলআর। ধীরে ধীরে রূপান্তর ঘটেছে স্টুডিও ব্যবসায়। স্বামী স্ত্রী কিংবা বাবা মায়ের সাথে সন্তানের একই স্টাইলের যে ছবি তোলা দৃশ্য, তার এখন চোখে পড়ে না। অনুকা গুহ, বিশেষ প্রতিবেদন, চিটাগং লাইভ।
you.